শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ডেলি ডায়েরিতে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কীরকম। ঘুম থেকে উঠেই দেখছি আকাশ পুরো মেঘে ছেয়ে রয়েছে আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। ওয়েদার যেমনই হোক, কাজ কিন্তু থেমে থাকলে হবে না। সকাল যখন হয়েছে কাজও শুরু করতে হবে। আজ আমি একটু ডক্টরের কাছে যাব, তার জন্য খুব তাড়াতাড়ি ওদেরকে সব কিছু রেডি করে দিচ্ছি, যাতে ওরা নিজেদের মতো রেডি হয়ে বেরিয়ে পড়তে পারে। আজ সপ্তাহের টিফিনে আছে চিজ স্যান্ডউইচ আর হাফ আপেল। ওদের যেহেতু শুধুমাত্র ব্রেকফাস্ট হয়, তাই জন্য এটুকুতেই ওর হয়ে যাবে, আর বাকি লাঞ্চ করবে বাড়িতে এসে। তো চলো ওদেরকে এবার রেডি করে দিই। রেডি করে দিয়ে শুধু টিফিনটুকু আমি আজ রেডি করে দিচ্ছি, বাকিটা ওরা নিজেরাই করে নেবে। আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু ফার্স্ট আওয়ারে অ্যাপয়েন্টমেন্ট, তাই জন্য একটু তাড়াই ছিল। তো চলো দেখতে থাকো। ওদেরকে রেডি করে আমিও বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ বাইরে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হাউস ফিজিশিয়ানের কাছে। এখানে জার্মানিতে আসার সাথে সাথেই আমরা যেটা প্রথম কাজ করেছিলাম, হাউস ফিজিশিয়ানের কাছে রেজিস্ট্রেশনটা করে নিয়েছিলাম। কারণ এখানে কিন্তু শরীর খারাপ হলে তখন কিন্তু হসপিটালে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদি হাউস ফিজিশিয়ানের কাছে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে কোথাও গিয়ে হঠাৎ করে তুমি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাবে না। এখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে মোটামুটি 1.5 থেকে 2 মাস তো লাগবেই। যদি স্পেশালিস্ট কারোর অ্যাপয়েন্টমেন্টের দরকার হয়, সেখানেও এরকমই সময় লাগে। তবে ইমার্জেন্সি পারপাসে কিছু সিস্টেম তো আছেই, যেগুলো আমাদের হেল্প করে। হাউস ফিজিশিয়ান যদি লিখে দেন এবং একটা কোড নাম্বার দিয়ে দেন, তখন কিন্তু সেই নাম্বারটা ইউজ করে ইমার্জেন্সি কল করে আমরা যে কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি। তবে সেটাও নির্ভর করছে কোথায় কিভাবে ফাঁকা আছে, এবং সেটা কিন্তু অনেকটা দূরেও হতে পারে, কাছেও হতে পারে, সেটা ডিপেন্ড করে। আজ ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি। তো দেখলে আজকের ওয়েদারটা কীরকম, ম্যাক্সিমাম টাইম এরকমই থাকে, বিশেষত 1-2 মাস ধরে তো এরকমই চলছে। তো যাই হোক, এইভাবেই চলতে হচ্ছে। ডক্টরস চেকআপের পরে আমার কিছু মার্কেটিং করার ছিল, তো সেগুলো করে আমি নিয়ে এলাম। বাড়ি এসেই এখন একটু চা নিয়ে বসবো বাইরের ঠান্ডাটাকে কাটানোর জন্য। তো আজ চলো দেখাই তোমাদের কি কি বাজার করে এনেছি। ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি বাজার করে এনেছি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই পুদিনা পাতার গাছটা আমি নিয়ে এসেছিলাম। সে যেমনভাবে ধনে পাতা রাখি, সেইভাবে টিস্যু পেপারে মুড়ে আমি রেখে দিয়েছিলাম। দেখলাম যে একদিনের মধ্যেই না পুরো নেতিয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে অনেক জায়গায় দেখেছি এটাকে জলে রেখে দিলে ওই রুট বেরোয়, সেই রকম করে একটা নিয়ে আমি রেখে দিয়েছিলাম। দেখলাম কয়েক ঘন্টার মধ্যে পুরো সতেজ হয়ে গেছে। তো আমি তখন থেকেই না সব কটা নিয়ে এরকম করে রেখে দিয়েছি। দেখো কি সুন্দর, একদম পুরো প্রত্যেকটা পাতা একদম সতেজ হয়ে গেছে। তো তোমরাও এইভাবে রাখতে পারো, আশা করছি অনেকেই জানো। আজ তোমাদের জানাবো এখানকার বাজারের দর কীরকম। একটা বাদামের প্যাকেট, এটা 500 গ্রাম, এটার দাম পড়েছে প্রায় 1.39 ইউরো, মানে 125 টাকা। আর এটা একটা দেখছো সালেমান মাছ, যেটা 300 গ্রাম, এটা প্রায় 6.99 ইউরো, মোটামুটি ইন্ডিয়ান মানিতে 631 টাকার মতো। তো এটা তো খুবই উপকারী মাছ, সবাই জানো। আর বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি। টি ব্যাগের প্যাকেট, যেটাতে 40টার মতো টি ব্যাগ আছে, মোটামুটি ওই 99 সেন্ট, মানে ধরো 89 রুপিস। তো আর এনেছি ছেলের জন্য বাফেল। তো বাফেলের দামটা আমার এই মুহূর্তে ঠিক মনে নেই, যাই হোক পরে জেনে তোমাদের বলবো। আর নিয়েছি একটা চিপসের প্যাকেট, যেটার দাম পড়েছে 1.19 ইউরো, মানে ওই 107 টাকা। এটা ওই 200 গ্রামের মতো আছে। এরপর নিয়েছি দুটো ইয়োগার্ট, যেটা ফ্রুট ইয়োগার্ট, এইগুলো ওই 39 সেন্ট করে, মানে 35 টাকা করে। টমেটো 500 গ্রাম পড়েছে মোটামুটি ওই 1.59 ইউরো, মানে 143 টাকার মতো। আর স্প্রিং অনিয়নটা 69 সেন্ট। আর যেটা না হলেই নয় সেটা হচ্ছে এই ব্রেডটা পড়েছে 1.49, মানে 134 টাকা। আর এনেছি এই 200 গ্রামের কাজু প্যাকেট, যেটা মোটামুটি ওই 2.39 ইউরো দাম,
ইন্ডিয়ান মানিতে 215 টাকার মতো। এই ছিল আজকের বাজার। বাজার শেষ করে আমি চা নিয়ে বসে পড়েছি, কারণ খুব ঠান্ডা লেগে গেছিল। সেই জন্য ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে ছেলেকে আনতে আসার সময় হয়ে গেছিল, তাই এসে ওকে নিয়ে বাড়ি ফিরছি। তাহলে বন্ধ করে দাও, বৃষ্টি হচ্ছে না তো। চলো চলো, বৃষ্টি নেমে যাবে, তাড়াতাড়ি চলো। এরকম কেউ আছে যে বৃষ্টি ছাড়া ছাতা নিয়ে ঘোরে? হ্যাঁ, কেউ আছে? এখানে কিন্ডার গার্ডেনে ওকে শিখিয়েছিল কি করে একা একা জ্যাকেট পরবে। দেখো কি সুন্দর উল্টো করে জ্যাকেটটা একা পরে নিল। তোমাদের দেখাবো বলে ওকে বললাম একবার পরো। এই দেখো আমাদের জানালা বাগানে কি সুন্দর মেথি শাক হয়েছে, এটা হচ্ছে পালং শাক। তো আমার হাজব্যান্ডই এগুলোর পরিচর্যা করে এবং ওর হাতে গাছ খুব ভালোই হয়। আর হয়েছে কিছু বিনস, গাছে বিনসও এসে গেছে। যেহেতু সামার শুরু হয়ে গেছে তাই আমাদেরও গাছ লাগানো শুরু হয়ে গেছে। আমাদের ব্যালকনি নেই, তাই আমাদের এখানেই লাগাতে হয়। আমরা মা ছেলে দুজনে বসে গেছি দুপুরের লাঞ্চ সারতে। কত যে কথা বলছে তোমাদের আর শোনানো হয়নি। খেয়ে উঠেই বসে পড়েছে তার খেলনা নিয়ে। বলছি আমি আজকের একটা জিনিস বানাবো, সেটা দেখবে, সব ঠিক করে দেবে। আমার মা ওকে বলেছে মোবাইল দেখলে শরীর খারাপ হবে, মাথা কাঁপবে, বডি কাঁপবে, সেই জন্য বলেছে না হবে না, আমি একটা জিনিস বানাবো। হয়ে গেছে তোমার রেডি? কি বানিয়েছো? দেখো আমি বড় মিসাইলের উপর মেডি মিসাইল বানিয়েছি। কি হবে এটা দিয়ে? মোবাইল দেখতে দেখতে যখন শরীর খারাপ হয় তখন এই মেডি মিসাইলটা এসে ঠিক শরীরটা ঠিক করে পালিয়ে যাবে। তাহলে তো আর কোনো দুঃখ থাকবে না, সবাই তো মোবাইল দেখতে থাকবে। রাতের ডিনারে ছিল সাদা ভাত আর আলু আর স্প্রিং অনিয়ন ভাজা, আর ওই যে মাছটা এনেছিলাম সেই মাছটা দিয়ে হালকা করে ঝাল করেছিলাম। মাছটার নিজস্ব একটা তেল বেরোয়, সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যায়। মাছ যখন ভাজি সেই তেল দিয়ে বাকি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এখন দেখো 8:31 বাজে, অথচ বাইরে কি সুন্দর আলো আছে। মোটামুটি সব কাজ শেষ, তাই এখন এসে বসেছি তোমাদের সাথে এই ভিডিওটাকে এন্ড করব। আশা করছি তোমাদের আজকের দিনের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিও। আর যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।